টাকা রেখেছে, বাস এই টাকাটা সে সময় মতো দেয় নাই, এটাই খেয়ানত। এইটাই শুধু খেয়ানত নয়, বংশীয় ঐতিহ্য পরম্পরা, সোনালী অতীত আপনার হাতে আমানত, আপনি এসে সেটাকে কি করেছেন? নষ্ট করে দিলেন, আমানতের খেয়ানত করলেন। আল্লাহর কালাম, রাসূলের হাদিস মুসলিম উম্মার উপর, মুসলিম জাতির কাছে কি আমানত। আমি এসে সেটার মধ্যে বিকৃতি ঘটালাম, শুধুমাত্র রাজনৈতিক কারণে অথবা নিজের বিশ্বাসের কারণে, নোংরা বিশ্বাসের কারণে আমি কি করলাম? সেটাতে বিকৃতি ঘটালাম, আমি অপচেষ্টা চালালাম কোরআনের মধ্যে তাহরিফ করার, কোরআনের মধ্যে বিকৃতি করার, হাদিসের মধ্যে বিকৃতি করার, মুসলিম ঐতিহ্য হজকে নিয়ে বিকৃতি করার, কোরবানিকে নিয়ে বিকৃতি করার অপপ্রয়াস আমি চালালাম, আমানতের খেয়ানত। একজন মানুষ মুনাফিক হতে পারে চারটি চরিত্রের প্রথম চরিত্রটা রাসূল বলেছেন, ইদা তুমিনা খানা, তার কাছে আমানত রাখা হলে সেটার খেয়ানত করে। স্বামী তার স্ত্রীর কাছে গোপন কথা রেখেছে, কাউকে বলবে না, তাকে বলেছে, আপন মনে করে তিনি তাদের ভাইদের কাছে, মার বাবার কাছে বলে দিয়েছেন। এই কথাটাও আমানত ছিল। বন্ধুকে বিশ্বাস করে পার্টনার বানাইছে, সে বিশ্বাসঘাতকতা করে পুরো ব্যবসায়ী তাকে লাটে উঠাই দিছে, আমানতের খেয়ানত করলো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দিয়েছে, আমাকে সন্তানাদি দিয়েছে, ছেলে মেয়ে দিয়েছে, তাদেরকে সুশিক্ষা না দিয়ে আমি কি করেছি? আমানতের খেয়ানত করেছি। আমি তার স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখি নাই, আমি তার বাসস্থানের প্রতি লক্ষ্য রাখি নাই, আমি খেয়ানত করেছি। আমানত বললে ব্যাপক অর্থে বুঝতে হবে আপনাকে। আপনার সন্তানাদি, এগুলো আপনার কাছে আমানত, এগুলাকে ভালোভাবে চিকিৎসা দিয়ে, ভালো পরিবেশ দিয়ে, ভালো শিক্ষা দিয়ে, তাদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য করে, তাদের দিকে কোন সংস্কৃতিতে তাদের মানসিকতা গড়ে উঠবে সেই ব্যবস্থা করে, কোথায় রাখলে, কোন পরিবেশে রাখলে তারা ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে, শালীনতা ভদ্রতা তাদের মধ্যে আসবে, সেই পরিবেশ আপনাকে দিতে হবে। ভালো পরিবেশ না দিয়ে, ভালো নাম না রেখে, ভালো শিক্ষা যদি না দেন, তা ভালো খাবারের ব্যবস্থা যদি না করেন, আপনার যতটুকু শক্তি আছে, আপনার শক্তির ভিতরে থেকে তার জন্য বেস্ট যেটা সেটা ব্যবস্থাপনা করা, এটা আপনার দায়িত্ব, এটা আমার দায়িত্ব। যে এই দায়িত্ব পালন না করবে, সন্তানাদের হক আদায় করা হবে না। তাহলে আমাকে চিন্তা করতে হবে, আমি যদি স্বামী হয়ে থাকি তাহলে স্ত্রী আমার কাছে আমানত। এই স্ত্রীর যথা উপযুক্ত ভরণ পোষণের ব্যবস্থা করা, এটা আমানত। না করলে আমানতের খেয়ানত হবে। স্ত্রী যদি হয়ে থাকে, স্ত্রী সে নিজের কাছে স্বামীর আমানত, স্বামীর অনুপস্থিতিতে ঘরের মধ্যে অন্য কোনো পুরুষকে জায়গা দেওয়া, বেহায়া এবং বেলাল্লাপনা করা, আমানতের খেয়ানত করা, স্বামীর সাথে বেইমানি করা। স্বামী তার কাছে নিজের পুরো ফ্ল্যাটটা দিয়ে গেছে, বাড়িটা দিয়ে গেছে, এই বাড়ি সবটা তার কাছে, স্বামী গেছে ব্যবসা বাণিজ্যের কাজে অথবা গেছে কি অফিসে, বাড়ির বাইরে পুরুষওয়ালা চলে যায়, স্ত্রীর কাছে সম্পূর্ণ 100% আস্থা, তার কাছে চাবি, তার কাছে সবকিছু, সব হিসাবাদি তার কাছে, এই বাড়ির যত আসবাব সামানা আছে সব তার কাছে। এগুলো যেমন তার কাছে আমানত, স্ত্রী নিজেই নিজের কাছে স্বামীর আমানত। এই জন্য এই আমানত গুলোকে যদি আমরা রক্ষা করে চলতে পারি তাহলে নিফাক থেকে বাঁচতে পারবো। আর না হয় 25%, চারটা তো রাসূল বলেছেন, চারটা খাসলাত, চারটি চরিত্র, চারটি স্বভাব, যার মধ্যে থাকবে সে পরিপূর্ণ মুনাফিক হবে। যার মধ্যে চারটি যে কোনো একটি থাকবে, তার মধ্যে ওই একটি খাসলতি কি নিফাকের থেকে যাবে, পরিপূর্ণ মুমিন হতে পারবে না। যদি আমি এই আমানত রক্ষা করে না চলি, আল্লাহর আমানত, রাসূলের আমানত, সমাজের আমানত, দেশের আমানত, জনগণের আমানত, এগুলোকে যদি রক্ষা করে না চলি, স্বামীর আমানত, স্ত্রীর আমানত, আমার বৃদ্ধ বাবা মা আমার কাছে আমানত, বৃদ্ধ বাবা মার সুখের ব্যবস্থা করা, এলাজের ব্যবস্থা করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, এগুলো আমার কাছে আমানত। যদি আমি না করি তাহলে কি আমানতের খেয়ানত হবে, ওই পরিমাণ আমি মুনাফিক হয়ে থাকবো। এজন্য আমাদের প্রত্যেককে আমানত কিভাবে রক্ষা করা যায়,
দেখেন মানুষ, এটাকে কিন্তু বড় করে বোঝানোর কিছু না। আমাদের যে সচরাচর নিয়মগুলো আছে, এই নিয়মের থেকেই শিখা যায়। যখন এই যে দেশে কিছুদিন আগে নির্বাচন হলো, প্রত্যেকেই নিজ নিজ ভোটটা দিলাম, তার মানে নিজ দায়িত্ব পালন করলাম। এটা একটা আমানত ছিল, আমি কাকে দিয়েছি এটা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যিনি ভোট পেয়ে পাশ করলেন তিনি আবার ওই পার্লামেন্টে গিয়ে কি করলেন, শপথ করলেন এদেশের গোপনীয়তা রক্ষা করব, দেশের হিত পরিপন্থী কোনো কাজ করব না, করতে দেব না, সংবিধানের বাহিরে কোনো কাজ করব না। এগুলো তারা কি ওঠে বললেন, শপথ উঠানোর সময় বলে দিলেন। আমরা সারা জাতি দেখলাম, এই জাতি এখন ওখান থেকে শিখবো, সেন্টার থেকে শিখবো। ওয়াসার পানি যদি যেখান থেকে সাপ্লাই হয় ওখান থেকে ময়লা আসে, তা আমার ঘরে ময়লা আসবেই। আর সেন্টার যদি ঠিক হয়ে যায়, আমরা যদি দেখি যে না, যারা রাষ্ট্রপ্রধান, যারা সরকার প্রধান, তারা যে শপথ করেছে শপথ মাফিক কাজ করতেছে, তাহলে এই জনগণকে দেখে দেখে অটোমেটিকলি আমানত পরিপূর্ণ করার, আমানতের উপর খেয়ানত না করার অভ্যেসে অভ্যস্ত হয়ে উঠবো আমরা। এটি স্বাভাবিক। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাসু আলা দীনি মুলুকিহিম। দেশের প্রধান যারা হবে, তাদের যে খাসলত হবে, তাদের যে চরিত্র হবে, অটোমেটিকলি দেশের মানুষের চরিত্র সেই চরিত্রে চরিত্রবান হবে। দেশের প্রধান যদি কি হয়, জালেম হয়, মানুষ জালেম হয়ে ওঠে। আজকে যাদের হাতে ক্ষমতা তারা যদি কি করেন, জালেম হন, প্রত্যেকটা এমপি যদি নিজের জায়গায় কি করে, নিজেরা চাঁদাবাজি করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তাহলে সমাজের যত তাদের নেতা কর্মী আছে, পার্টি নেতা আছে, সবটি সন্ত্রাসী হয়ে উঠবে, সবগুলোই কি চাঁদাবাজ হয়ে উঠবে। কথা ঠিক কিনা? আর যদি ওখানে টাইট হয়, ওইটা যদি ঠিক হয়ে যায়, যদি ঠিক হয়ে যায়, যে চাঁদাবাজকে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না, সন্ত্রাসকে কোনো প্রশ্রয় দেওয়া হবে না, ব্যবসায়ীদেরকে ডিস্টার্ব করবে, এই সুযোগ কোনো নেতা কর্মী পার্টি নেতাকে দেওয়া হবে না। এই চর্চা যদি ওখান থেকে শুরু হয়, তাহলে মহল্লার যে পার্টি নেতা আছে সেও আলিফের মতো সোজা হয়ে যাবে। এই জন্য আমাদেরকে আমানত রক্ষা করার চর্চা উপর থেকে শুরু যদি হয়, তাহলে নিচ পর্যন্ত আসবে। হেড অফ দ্য ফ্যামিলি তিনি যদি আমানত রক্ষাকারী হন, তার ফ্যামিলির মেম্বাররা অটোমেটিকলি সেই অভ্যাসে অভ্যস্ত হবেন। ডিপার্টমেন্টের হেড তিনি যদি কি হন, আমানত রক্ষাকারী হন, ডিপার্টমেন্টের হেড যদি তার পার্সেন্টেজ বসায় দেয়, তাহলে পিয়নরা সেই পার্সেন্টেজ রক্ষা করে নিজেরা এর চাইতে কয়েক গুণ বেশি হাতিয়ে নেওয়ার ব্যবস্থা করবে। আলটিমেটলি জনগণ ক্ষতিগ্রস্ত হবে, গ্রাহক ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন মান কুন্না ফীহি কুন্না কানা মুনাফিকান খালিসা। চরিত্র চারটি অভ্যাস এমন আছে, এই অভ্যাস, এই বদ অভ্যাসগুলো যদি মানুষের মধ্যে চারটা থাকে, তাহলে সে পরিপূর্ণ মুনাফিক। আর যদি এর মধ্যে চারটা থেকে যে কোনো একটা থাকে, তাহলে সেই পরিমাণেই সে মুনাফিক হবে। এক নম্বর বলছেন ইযা তুমিনা খানা। দুই নম্বর ওয়াইদা আহাদা গাদার, ওয়াইদা আহাদা গাদার। কারোর সাথে যখন কোনো কমিটমেন্ট করে, ওয়াদা করে, ওয়াদা রক্ষা করে না। ওয়াইদা হাদ্দাসা কাযাব। তিন নম্বর হলো যখন কথা বলে স্বাভাবিকভাবেই অযথাই মিথ্যা কথা বলে। অনেক মানুষ আছে দেখবেন কথায় কথায় মিথ্যা কথা বলে, কথায় কথায় কসম খায়, দরকার ছিল না তাও মিথ্যে কথাটা বলে। কারণ সে অভ্যস্ত হয়ে যায় যে এটার উপরে, মিথ্যার বাইরে যেতে পারে না, তার কাছে ভালো লাগে। প্রয়োজনে অপ্রয়োজনে যে কোনো সময় কি মিথ্যার আশ্রয় নেয়। ওয়াইদা হাদ্দাসা কাযাব। যখন সে কথা বলে তখন মিথ্যা বলে। একজন মানুষ যদি তার এই ভরসাটুকু হারিয়ে ফেলে, তার ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই যদি জানে যে সে কি করে, মিথ্যা বলে, মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যাবাদী, তাহলে এটা কিন্তু ছড়িয়ে যায়, আস্তে আস্তে কলিগদের মধ্যে ছড়ায়, আস্তে আস্তে এটা সমাজে ছড়ায়, সব জায়গায় এটা ছড়িয়ে যায় যে এই লোকটা মিথ্যুক। আর এটা
হাদিসের মধ্যে আছে যে একজন মানুষ যখন মিথ্যে বলতে থাকে, মিথ্যে বলতে বলতে এমন একটা পর্যায়ে যায় হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা, তার নামটা কাযযাব, মিথ্যুকদের লিস্টের মধ্যে লিখে দেওয়া হয়। এরপরে আর মানুষ তাকে বিশ্বাস করে না। এটা আল্লাহর পক্ষ থেকে হয় যে সত্যবাদী তারটাও লিখে দেওয়া হয়। সত্য বলতে বলতে এক সময় যে এই লোক কথা দিলে কথা রাখে, লাগবে না আপনার কোনো ডকুমেন্ট, আপনার কথাই ডকুমেন্ট। এমন মানুষ আছে না সমাজে? কোন ডকুমেন্ট নাই, আপনার কথাই ডকুমেন্ট, উনি বলছেন তো করবেন, এমন মানুষও আছে। আর একজনের সাথে ডকুমেন্ট করে সবকিছু সিল চাপড় লাগিয়ে ও কি আস্থা পুরোপুরি রাখা যায় না। এটা হলো খোদাই গজব। রাসূল বলেন মানুষ যখন মিথ্যার চর্চা করতে থাকে তখন একটি সময় আল্লাহ তাআলা তার নামটা মিথ্যেবাদীদের লিস্টে উঠায় দেন, তখন সকল মানুষের মধ্যে ছড়িয়ে যায় এই লোক মিথ্যুক। বউ বিশ্বাস করে না, মা তার ছেলেকে বিশ্বাস করে না, স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করে না, ছেলেমেয়েরা বাবাকে বিশ্বাস করে না, কর্মস্থলে কলিগরা তাকে বিশ্বাস করে না, বন্ধু বান্ধব বিশ্বাস করে না, খেলার সাথীরা তাকে বিশ্বাস করে না, কোথাও তাকে আর কেউ বিশ্বাস করে না। এমন যে জীবন লালতের জীবন। তাহলে কি হলো? তুমি না খান, যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে, ওয়াইদা আহাদা গাদার, যখন কারো সাথে কোনো কমিটমেন্ট করে সেই কমিটমেন্ট রক্ষা করে না, ওয়াইদা হাদাসা কাযাব, যখন কথা বলে অযথাই মিথ্যে কথা বলে। 4 নম্বর খুব বেশি ইম্পর্টেন্ট এটা, ওয়াইদা খাসামা ফাজার, যখন এমনি তো খুব ভালো, ওনার মতো ভদ্র মানুষ নেই, মাশাআল্লাহ মিষ্টভাষী সবকিছু ঠিক, কিন্তু কোনো কারণে মেজাজ গরম হয়ে গেছে, কোনো কারণে কারোর সাথে ঝগড়া হয়ে গেছে, তখন তার চাইতে নোংরা গালি দৈন্যার কেউ থাকে না। ওয়াইদা খাসামা ফাজার, দেখতে শুনতে ভালো মানুষটা, কিন্তু কারোর সাথে ঝগড়া লাগলে আর কি থাকে না, মুখের স্টেশন থাকে না, ভাষার কোনো ব্যালেন্স থাকে না, মেজাজেরও ব্যালেন্স হারাইছে, ভাষারও ব্যালেন্স হারায় ফেলা, তখন সে কি অকথ্য ভাষা ব্যবহার করে, অশালীন ভাষা ব্যবহার করে, গালাগালি করে। একজন মানুষ হওয়ার পর তাকে মোমেন্ট হতে হলে পরিপূর্ণ এই 4টা খাসলতের থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। কথায় কথায় গালাগালি করা, হে আমার মেজাজ গরম হইলে আমার কি থাকে না, এই থাকে না, সেই থাকে না, কি ঠিক থাকে না। আপনার মেজাজ এত গরম হয় কেন যে দুর্বলের উপরে আপনার খালি গালাগালি করতে মনে চায়? আপনার চেয়ে যে সবল তাকে একটা গালি দিয়ে দেখান তো দেখি। আপনার বিদ্যুতের বিল 16,000 টাকা আছে সবসময়, আজকে কি আছে 42,000 টাকা চলে আসছে। গেছেন একবার, দুইবার, 3বার লোক পাঠাইছেন, এই কথা কিচ্ছুই হয় না, এখন তো থাইমা গেছেন। কারণ ওখানে গিয়ে বেশি মাতুরি করলে আপনি এটা কেটে দিয়েছে। আপনার চেয়ে পাওয়ারফুল কোনো বস কোনো কিছু করে ফেলছে, সেখানে গালাগালি করতে পারেন না। একটু দুর্বল কাউকে পাইলে মেজাজ গরম হয়ে গেছে, আমার মেজাজ গরম হয়ে আরে বাবারে, না, মোমেন এমনটা হবে না। একে তো মেজাজ তো গরম করা যাবে না, আর মেজাজ গরম হলেও তার একটা কি থাকবে, লিমিট থাকবে। যেখানে গেলে আপনি আপনার থাকেন না, নিজের উপরে কাবু থাকে না, যেখানে গেলে আপনি অকথ্য ভাষা কি গালাগালি করেন, যা ইচ্ছা তা বলাবলি করেন, মধুর সম্পর্ক নষ্ট হয়ে যায় কি ভাষার কারণে। শুধু বাবার মনে কষ্ট হয়, বন্ধুর মনে কষ্ট হয়, স্ত্রী নিজে এমন ভাষা ব্যবহার করে স্বামীর মনে কষ্ট হয়, স্বামী এমন ভাষা ব্যবহার করে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় শুধু ভাষার কারণে। এই জন্য আমাদের এই 4টা খাসলত থেকে যদি আমরা মুক্ত থাকতে পারি, 1 নম্বর আমানতের খেয়ানত না করা, 2 নম্বর কারোর সাথে কোনো ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করা, 3 নম্বর কথা বলার সময় কখনোই মিথ্যার আশ্রয় না নেওয়া, 4 নম্বর অ্যাক্সিডেন্টলি কখনো যদি কি হয় ঝগড়া করার এমন আইসেই গেছে, ঝগড়া হচ্ছেই, তখন যেন মুখটার কি থাকে বেসামাল না হয়ে যায়, এটা যেন নিজের নিয়ন্ত্রণ থাকে, নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছা তা বলা, তার 14 গোষ্ঠীকে গালিগালাজ করে একেবারে নামিয়ে নিয়ে আসা, এমনটা যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই অসুন্দর অভ্যেসগুলোতে থেকে আমাদেরকে মুক্ত রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা